হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তৈরি করব চিজ। হ্যাঁ, একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব বাড়িতেই ক্রিম চিজ। ক্রিম চিজ তৈরি করার জন্য এখানে আছে 400 ml দুধ, এখানে আছে 4 টেবিল স্পুন ভিনিগার আর 4 টেবিল স্পুন জল, আর এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন বাটার। ব্যাস, এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই ক্রিম চিজ তৈরি হবে। এরপর আমি দুধটা গরম করে নিয়েছি, আর জল আর ভিনিগারের মিশ্রণটা আমি এক চামচ করে এই গরম দুধে দিয়ে দিচ্ছি। একবারে সবটা না দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। ভিনিগার আর জলের মিশ্রণটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা হয়ে গেছে। দেখুন, ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখানে ছানাটাকে ছেঁকে নেওয়ার পর বা স্টেইন করে নেওয়ার পর আমি কিন্তু এই ছানাটাকে এভাবে 15 to 20 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা জলগুলো, লিকুইডটা ঝরে যায়। এবার এই ছানাটাকে আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি বা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর অ্যাড করছি আমি 1 টেবিল স্পুন সল্টেড বাটার। বাটারটা যেহেতু সল্টেড, তাই আমি এক্সট্রা করে আর লবণ বা সল্ট দিচ্ছি না। বাটারটা যদি আনসল্টেড হতো তাহলে একটু লবণ অ্যাড করতে হতো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এটাকে আরেকটু ব্লেন্ড করতে হবে। সেকেন্ড টাইমের জন্য আমি ব্লেন্ড করতে যাচ্ছি। সেকেন্ড টাইম ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এই তো আমার ক্রিম চিজ এবার কিন্তু রেডি। এবার করছি কি, এই ক্রিম চিজটাকে একটা বক্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ক্রিম চিজটা আমার বক্সে নেওয়া হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আজ এখানেই থাক। বাই।